আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমরা রসুলকে কি করি? ভালোবাসি। তো এটা বলার কারণে কেউ যদি আমাদের উপর জুলুম করে, তা আমাদের দায়িত্ব কি? নবীর প্রেম কি করা? বিতরণ করা। তা আমি আপনাদের মসজিদে প্রথম আমার ডিউটি শুরু করছি। যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, মাদ্রাসার, তাদেরকে আমার নবীর জীবনী উপহার দিচ্ছি। আজ হিন্দুস্তানের জমিনে মুসলমান মার কাচ্ছে শুধু একটা শব্দের কারণে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বুক ফোলায়া বলছে, আমরা বাবার চেয়েও, মার চেয়েও, ভাইয়ের চেয়েও, রাষ্ট্রের চেয়েও, সম্পদের চেয়েও, জানের চেয়েও বেশি ভালোবাসি আমার কামলিওয়ালা রহমতুল্লিল। এটা বলার কারণে দিল্লি শরীফের মধ্যে আক্রমণ হচ্ছে, এটা বলার কারণে আজ দিল্লিতে আক্রমণ হচ্ছে, আজকে মুসলমানের ঘরে ঘরে হামলা হচ্ছে হিন্দুস্তানে। কেন? মুসলমানের জবান থেকে বের হয়েছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা প্রতিবাদ করার চেয়েও আমাদের এই প্রতিবাদ করতে হবে এটাই, প্রত্যেক যুবকের বুকে আমার নবীর মুহাব্বত জারি করে দিতে হবে। আমাদের মিশন হবে প্রত্যেক যুবকের বুকে কার মুহাব্বত? আমার রসুলের মোহাব্বত। রসুল আপনার জন্য কিভাবে কেঁদেছে, রসুল আপনাকে কিভাবে ভালোবেসেছে, রসুল আপনার জন্য এখনো কিভাবে কাঁদছে। যদি আমরা বাংলার প্রত্যেক মুসলমান নরনারীর পক্ষে আমার নবীর প্রেম জাগরণ করে দিতে পারে, আমার কামলিওয়ালার প্রেম যদি জাগরণ করে দিতে পারে, প্রেমের বাতি যদি জ্বালিয়ে দিতে পারে, তাহলে এটাই হবে আমাদের সর্বশ্রেষ্ঠ আন্দোলন। কেন? যখন আমার নবীর প্রেম যুবকের ভেতরে আলো দেওয়া শুরু করবে, সে খারাপ পথে যাবে না, সে ইসলামের পথে আসবে। তার ভেতরে যখন নবীর সুন্নত জারি হবে, অটোমেটিক নূর বের হবে। ওই নূরের মাধ্যমে আজকে যারা বিরোধিতা করছে, তারাও ইসলামের ছায়া তলে চলে আসে। কথা ঠিক না? আমি আজকে থেকে একটা ডিউটি পালন করি, আপনারাও ডিউটি পালন করবেন। দেখি ক্লাস 10 এবং ক্লাস 11 যারা স্টুডেন্ট আছেন তারা দাঁড়ান তো দেখি। যারা স্টুডেন্ট আছে, আমি অন্তত শুরু করছি যে আই লাভ মুহাম্মদ, মানে আমরা রসুলকে কি করি? ভালোবাসি। তো এটা বলার কারণে কেউ যদি আমাদের উপর জুলুম করে, তা আমাদের দায়িত্ব কি? নবীর প্রেম কি করা? বিতরণ করা। তা আমি আপনাদের মসজিদে প্রথম আমার ডিউটি শুরু করছি। যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, মাদ্রাসার, তাদেরকে আমার নবীর জীবনী উপহার দিচ্ছি। তারা যেন এটা কি করতে পারে? পরে আমার নবীকে জানের চেয়েও বেশি মহব্বত করতে পারে। আমাদেরকে পড়তে হবে, পড়া বাদ দেওয়া যাবে না, স্টাডি করতে হবে। পড়বেন রসুল কিভাবে হাসছে, আপনি পড়বেন রসুল কিভাবে বসছে, আপনি পড়বেন রসুল কিভাবে খাইছে, আপনি পড়বেন রসুল মানুষের সাথে কিভাবে কথা বলছে, আপনি পড়বেন আমার কামলিওয়ালা নবী কিভাবে ইসলাম কায়েম করেছে, আপনি পড়বেন এই শান্তি প্রতিষ্ঠার জন্য আমার নবী এই জমিনে কত পরিমাণ রক্ত বিসর্জন দিয়েছে, আপনি পড়বেন।